নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি কিছুদিন আসতে পারিনি, একটু ব্যক্তিগত অসুবিধার জন্যে। আমি নীল বৃষ্টি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে এসো গল্প করির আসরে। তোমরা সবাই কেমন আছো তোমরা বলো। বয়স্ক মানুষরা যারা আছেন তারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ছোট বাচ্চা যারা আছো এখানে তারা সবাই কেমন আছো তোমরা বলো। আজকে আমি বেশিক্ষণ কিছু বলতে আসিনি, অল্প একটা কথা বলতে এসেছি। এখন এই যেহেতু সিজনটা চেঞ্জ হচ্ছে, চারিদিকে ভীষণ সর্দি কাশি জ্বর প্রায় প্রত্যেকেরই ঘরে ঘরে হচ্ছে। তো একটা ঘরোয়া পদ্ধতি বলতে এসেছি, আমি ভীষণ উপকার পেয়েছি এবং আমার বাড়ির লোকেরাও খুব উপকার পায়। তো সেটাই বলছি। যাদের সর্দি কাশি বা মাথায় সর্দি বসে গেছে, ভীষণ সর্দিতে সবাই মানে যারা ভুগছো, তারা ঘরোয়া একটা টোটকা, একটা গরম জলের মধ্যে একটুখানি হলুদ, যে আমরা হলুদ গুঁড়োয় রান্না করি না, সেই হলুদই একটুখানি নিয়ে নেবে, নিয়ে জলটা ফুটিয়ে রেখে দেবে এবং সেইটাতে বারে বারে গরম করে একটু ভেপার নেবে। ব্যাস এইটুকুই, আর কিছু করতে হবে না। তাহলে দেখবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু সর্দি গায়েব হয়ে যাবে। তো এইটাই বলতে এসেছিলাম। এটাতে ভীষণ উপকার, মানে খুবই উপকার আমিও পেয়েছি। এবং বাড়িতে সর্দি হলেই আমরা এরকম করি। তাতে কি হয়, জ্বরটাও আসে না, সর্দিটাও বুকের মধ্যে বসে না এবং খুব আরাম পাই। সেই জন্য এইটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো নিশ্চয়ই তোমরা সবাই উপকার পাবে এটা করলে। আর আর কিছু বলার নেই। সবাই ভালো থাকো। আমেদাবাদে যে ঘটনা ঘটে গেছে, তার জন্য মানে ভীষণ ভীষণ মন খারাপ, ভীষণই মর্মাহত। মানে এইভাবে যে মানে সাংঘাতিক একটা ঘটনা, মানে বলার কিছু নেই। এত শিশু, এত মানুষ যে এইভাবে চলে গেল, তাদের আত্মীয় পরিজন, আমরা ভাবতে পারি না। মানে চিন্তা করলে মানে ভয়ে আমাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। সেই ঘটনা ঘটে গেছে। তো কিছু বলার নেই, তাদের প্রত্যেকের আত্মার শান্তি কামনা করি। আর কিছু তো বেশি কিছু বলার নেই। যাই হোক, সবাই কিন্তু সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি, আবার পরে গল্প হবে। টাটা।